আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন অসুস্থ ছিলাম। এখন ছোট বাবুর জন্যে ভয়েস দিতে পারি না। বাগানের অবস্থাও ভালো ছিল না। এমনিতে আমি বাগান খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এতদিন ঠিকমতো পারিনি। এখন আস্তে আস্তে সব ঠিক করছি। এই হলো আমার বেগুন গাছ। লকডাউনের সময় বীজ থেকে চারা করে টবে বুনেছিলাম। এখনো বেশ ভালোই বেগুন হচ্ছে। বেগুনের এই ভ্যারাইটিটা ২ বছর পর্যন্ত প্রচুর ফলন দেয়। বেগুন গাছের যত্ন ও পরিচর্যা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, কারো প্রয়োজন হলে দেখতে পারেন। এই গাছের বেগুন বেশিরভাগ ভাজি করে খাওয়া হয়। বাসার সবাই খুব পছন্দ করে। আমার বাচ্চারা এমনিতে তেমন একটা সবজি খেতে চায় না, কিন্তু আমার গাছের সবজি হলে শখ করেই খায়। আজকে ছাদটা পরিষ্কার করলাম, কিছু গাছে খাবার দিলাম। শীতের ফুল এবার কতটুকু কি বুনতে পারবো জানি না, এখনো নার্সারিতে যাইনি এবার। পর্তুলিকা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেন। আমি সেপ্টেম্বরের শেষের দিকে ডাল ভেঙে বুনেছিলাম। মাঝখানে ২ বার ছাঁটাই করেছি। এই পাশটাতে রোদ কম পড়ে, ইদানিং পর্তুলিকার টব সব অন্য সাইডে সরিয়ে নিয়েছি। এখন যেটা করবেন, মাটি শুকিয়ে খটখটে হয়ে গেলে পানি দেবেন। খেয়াল করবেন পোকামাকড় হলো কিনা। না হলেও ২০-২৫ দিন পর পর কীটনাশক স্প্রে করবেন। পর্তুলিকা বা মস রোজে মিলিবাগের আক্রমণই বেশি হয়। তাই নাইট্রো বা ইমিটাপ কীটনাশক ২ লিটার পানিতে ৫ মিলি বা ১ চা চামচ দিয়ে শেষ বিকেলে পুরো গাছে এবং মাটিতে স্প্রে করবেন। ৩ দিন পর পর ২ বার। পর্তুলিকা বা মস রোজে অন্য কোনো কীটনাশক দেওয়ার দরকার হয় না। গাছ এমন জায়গায় রাখবেন যখনই রোদ ওঠে তখনই যেন রোদ পায়। এখন যেহেতু ফুলের সিজন না, তাই কোনো রকম খাবার দেই না। এইটুকু যত্নই যথেষ্ট। আমি প্রতি শীতে এইভাবেই যত্ন করি। ফেব্রুয়ারির শেষে নতুন করে মাটি রেডি করে ডাল ভেঙে বুনে দিই। শীতে গাছের পাতা ঝরে যায়, ঝরা পাতা ঝাড়ু দিয়ে বস্তায় ভরে রাখি। গত বছরের প্রায় ১ বস্তা পাতা এইভাবে তুলে রেখেছিলাম। ১ মাস আগে প্লাস্টিকের ফলের ক্যারেটে কিছু মাটি কিছু পাতা এভাবে লেয়ার করে রেখেছিলাম। প্রতিদিন নিয়মিত পানি দিয়েছি। ৭-৮ দিন পর পর মাটি উল্টে পাল্টে দিয়েছি। মাটিটা ঢেকে রাখি না, এইভাবে খোলাই থাকে। আপনারাও এইভাবে ঝরা পাতা সংগ্রহ করে রাখতে পারেন। এটা জৈব সারের কাজ করে। এর সাথে কিছু ভার্মি কম্পোস্ট বা গোবর সার, ২ চা চামচ টিএসপি, ২ চা চামচ ডিএপি সার ভালো করে মিশিয়ে আরও ১০-১৫ দিন পর গাছ বুনে দেব। সবাই ভালো থাকবেন। সবার জন্যে শুভকামনা।